একটা প্যানিক ছড়ানো হচ্ছে, সম্ভবত এটার পেছনে বিরোধীদের একটা চক্রান্ত থাকতে পারে। আমাদের হায়ার এডুকেশনের কাছে 33,000 সিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভর্তি হওয়ার জন্য। আমাদের স্টুডেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, কিন্তু স্টুডেন্টের যে একটা প্যানিক যে আমরা সবাই শহরেই পড়ব আর শহরের মধ্যে শুধুমাত্র রাম ঠাকুর কলেজেই পড়ব, এটা হচ্ছে মূল সমস্যা। সিট নিয়ে আমাদের কাছে কোনো সমস্যা নেই, আর অ্যাডমিশন হতে পারছি না বা হচ্ছে না এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমরা দুবার অ্যাডমিশনের জন্য আমাদের যে পোর্টাল সেটা ওপেন করেছি, প্রয়োজনে আমরা আবার ওপেন করব, কিন্তু কোনো স্টুডেন্ট যাতে ভর্তি না হয়ে থাকে এরকম আমরা দেব না। সব স্টুডেন্টকে আমরা ভর্তি নেব, কিন্তু স্টুডেন্ট যদি মনে করে যে আমি একটা নির্দিষ্ট কলেজেই পড়ব, সেটা আমাদের পক্ষে কিছুটা কষ্টসাধ্য হবে। তবে আমরা চেষ্টা করব, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা যাতে কাছাকাছি জায়গায় কলেজের মধ্যে তারা যাতে পড়াশোনা করতে পারে। ভর্তি নিয়ে এ ধরনের যে প্যানিক ছড়ানো হয়েছে সেটাতে আপনারা কর্ণপাত করবেন না। সব স্টুডেন্টকে আমরা ভর্তি নেব, কোনো স্টুডেন্টের যাতে পড়াশোনায় ব্যাঘাত না ঘটে সেই বিষয়ে আমরা সচেতন আছি, আমরা সংবেদনশীল আছি। যে বিরোধী দল নেতা বলেছেন যে শিক্ষাক্ষেত্রে এখন বাছাই করে নেওয়া হচ্ছে রাজনৈতিকভাবে, সে বিষয়টা আপনি কীভাবে দেখছেন? উনি প্রমাণ দিন। অভিযোগ দেওয়ার তো অনেকেই আছে, ওনাদের সময় সেটা আমরা দেখেছি। আমরা তো ওনাদের সময় পড়াশোনা করে এসেছি, আমিও কিন্তু ওনাদের সময় চাকরি পাইনি। আজকে আমাদের সরকার যে ধরনের একটা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের সমস্ত চাকরি বাকরি নেওয়া হচ্ছে, ওই ব্যবস্থা যদি ওনাদের সময় থাকতো তাহলে আমিও কিন্তু ওনাদের সময় চাকরি পেতাম। আমি বিলুনিয়া কলেজ থেকে আমি পড়াশোনা করে এসেছি। আমার বন্ধুবান্ধবরা এমবিবি কলেজ এবং বিবিএমসি কলেজে সেই সময় পড়াশোনা করেছে। আমারও ইচ্ছে ছিল এমবিবিতে পড়াশোনা করার, আমারও ইচ্ছে ছিল বিবিএমসিতে আগরতলা শহরে থেকে পড়াশোনা করার, কিন্তু আমি সেই সময় তাদের সরকারের সাথে ছিলাম না বলে, তাদের ছাত্র সংগঠনের সাথে ছিলাম না বলে আমাকে কিন্তু বিলোনিয়া কলেজে যেতে হয়েছিল পড়াশোনা। তো উনি কি বলবেন, ওনাদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত তো আমি হয়েছি। সুতরাং শুধুমাত্র অভিযোগের জন্য আসলে যে যেটা করে অভ্যস্ত, তার থেকে তো সেটা সহজে যায় না। তো ওনারা এটা করে অভ্যস্ত, ওনারা মনে করেন সবাই পৃথিবীর সবাই ওনাদের মতো না, ওনাদের মতো পৃথিবীর সবাই না। আমাদের সরকার স্বচ্ছতার সাথে সমস্ত কিছু অ্যাডমিশন প্রসেস, ওনাদের সময় ছিল অনলাইন অ্যাডমিশন, সেন্ট্রাল অনলাইন অ্যাডমিশন সিস্টেম, কেন চালু করেননি? কি অসুবিধা ছিল? অর্থাৎ যদি চালু করতেন তাহলে ওনাদের দলের যারা ছাত্ররা আছেন তাদেরকে কম নাম্বারও যারা পেয়েছেন তাদেরকে পেছনের দরজা দিয়ে ঢুকানোর একটা ফোন দিয়েছিল। সেটা আমাদের সরকার সেটা করে না। স্বচ্ছতার সাথে আমরা মেধার ভিত্তিতে যারা যেই ছাত্র যেখানে পড়ার উপযুক্ত সেই মেধা তালিকা অনুসারে আমরা সেখানে অনলাইন অ্যাডমিশন সিস্টেম। আজকে আমরা উচ্চশিক্ষা মন্ত্রী মাননীয় কিশোর বর্মন মহোদয়ের সঙ্গে যুব মোর্চার পক্ষ থেকে আমরা একটা সাক্ষাৎকারে মিলিত হচ্ছি। বিষয় একটাই, রাজ্যের বিভিন্ন প্রান্তে যুব ভাই বোনরা ডিগ্রি কলেজে ভর্তি হতে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে টেকনিক্যাল একটা কারণে। এই বিষয়টি নিয়ে আলোচনা এবং আগামী প্রজন্মের পাশে থাকা এবং যুবক যুবতীরা যেন কলেজে ভর্তি হতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে উচ্চশিক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং আশা রাখি ওনার সঙ্গে কথার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু একটা ওয়ে খুঁজে পাবো, যে ওয়ের মাধ্যমে যুবক যুবতী ভাই বোনেরা কলেজে ভর্তি হতে সুযোগ পাবে।